মোডাল বা মডেল ভার্ব দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাই আজকে আমরা শিখবো। বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে, ঠিক এই ভিডিওর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে কত রকমের মোডালস হয়। টোটাল বিশ্বের 16 রকমের মোডালস হয়ে থাকে এবং প্রত্যেকটির বাংলা মানে এবং এক্সাম্পলস দিয়ে আমরা বুঝেছিলাম। তাই আজকে আমরা করব সেই মোডালস, সেই 16খানা মোডাল দিয়ে আমাদের যদি কখনো ভয়েস চেঞ্জ করতে বলা হয়, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়, তাহলে আমরা কি করে করব। আজকে আমরা প্র্যাকটিক্যালি জানবো হচ্ছে মোডালের প্যাসিভ করার রুল, সূত্র এবং সহজ পদ্ধতিতে 4-5টা আমরা এক্সাম্পল আমরা ভয়েস চেঞ্জের করব। এবং পার্মানেন্টলি মোডাল রিলেটেড যদি ভয়েস চেঞ্জ, মোডালের ভয়েস চেঞ্জে যদি কোনো সমস্যা বা কোশ্চেন থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা করতে পারবে এবং আশা করা যে আজকে ভিডিওর পরে এই নিয়ে প্রবলেম তোমার আর থাকবেই না। তো সরাসরি আমরা বোর্ডে চলে যাই। মোডালের এক্স্যাক্টলি ভয়েস চেঞ্জের রুলটা কি? দেখো, মোডালের ভয়েস চেঞ্জের রুলটা হচ্ছিল সিম্পল। মোডাল ভার্ব বসবে প্রথমে, প্লাস বিই, বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। আগে সাবজেক্ট অবজেক্ট যেমন যেটা বসে দ্যাট ইজ ফাইন। আচ্ছা, যারা ভয়েস চেঞ্জ জানো না তারা কিন্তু আমি বলবো আমার টেন্স এবং ভয়েস চেঞ্জের কম্বাইন, দেখো একটা টেন্স অ্যান্ড ভয়েস চেঞ্জ একসাথে শুরু করে একটা সিরিজ রয়েছে 7-8টা ভিডিওর। টোটাল ভিডিও সিরিজটি দেখবে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের ছোট্ট ছোট্ট এক একটি ভিডিও। প্রত্যেকটি টেন্স আমি ধরে ধরে তার অ্যাক্টিভ প্যাসিভ করে শিখিয়েছি। ওটা অবশ্যই গিয়ে তোমরা কিন্তু দেখে নেবে, না দেখলে কিন্তু মোডালের শুধু পার্টিকুলার ভয়েস চেঞ্জটা তোমরা বুঝবে না। মোডাল ভয়েস চেঞ্জ রুল: মোডাল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর যেটা বলেছিলাম সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, এটা ইউনিভার্সাল রুল ভয়েস চেঞ্জের জন্য। আমরা সরাসরি বোর্ডে চলে আসি। এখানে লেখা রয়েছে আই মে ডু ইট। এখানে মোডাল কোনটা? যদি লাস্ট ভিডিও দেখে থাকো তোমরা বলতে পারবে সহজেই, যেখানে মোডাল হচ্ছে হলো মে, মে হচ্ছে এখানে মোডাল। তো ভয়েস চেঞ্জের বেসিক রুল কি? সাবজেক্ট, এটি হচ্ছে সাবজেক্ট আর এটি হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট এবং অবজেক্টটি হচ্ছে সাবজেক্ট। তাই আমরা ইটটা প্রথমে নিয়ে চলে আসলাম আর আইটা এদিকে আমরা চলে আসলাম, হয়ে গেল কি চেঞ্জ হয়ে বাই মি। এটা ভয়েস চেঞ্জের রুল। আইটা এদিকে চলে যায়, মি হয়ে যায়। এবারে কি বলেছে রুলটা কি? মাঝখানে মোডাল বসবে বি প্লাস বি দিয়ে। মোডাল হচ্ছে মে, মোডালটা মেটা মেই বসে যাবে, তারপরে কি বসবে? বি, মে বি হয়ে যাবে। ডুয়ের থার্ড ফর্ম কি? ডু তো হচ্ছিল ভার্ব, থার্ড ফর্ম ডান। তো কি হয়ে গেল? ইট মে বি ডান বাই মি। এটা হচ্ছিল আমাদের এই আই মে ডু ইটের ভয়েস চেঞ্জ, এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা করব শি উড নট সলভ দ্য প্রবলেম। এখানে কি? শিটা হচ্ছে সাবজেক্ট, দ্য প্রবলেমটা হচ্ছে অবজেক্ট। দ্য প্রবলেমটা আমরা আগে নিয়ে চলে আসি, সরি, দ্য প্রবলেম, শিটা এদিকে চলে গেল বাই হার হয়ে। মোডাল হচ্ছে কোনটা? উডটা হচ্ছে মোডাল ভার্ব, তাহলে উড বি, মোডাল প্লাস বি, উড বি, উড বি। ভার্বের থার্ড ফর্ম মানে সলভ, সলভের থার্ড ফর্ম কি? সলভড। কিন্তু এখানে এটা দেখো উড নট আছে, এখানে হচ্ছে হলো আমাদের নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করলে আমাদের মোডালটির সঙ্গে মাঝখানে একটা নট চলে আসবে। মানে এখানে কিন্তু মাথায় রাখতে হবে, অনেকে গুলিয়ে বি এর পরে নট লিখে, কিন্তু বি এর পরে নট লিখলে যা চলবে না। নিয়মটি হচ্ছে সবসময় নট বি মোডাল ভার্বের সঙ্গেই যুক্ত হয়। তো এখানে কী হয়ে যাবে? দ্য প্রবলেম উড নট বি সলভড বাই হার, এটা হয়ে গেল। নেক্সট শি মাস্ট হেল্প দেম, এটা আমরা করি মাস্ট, এখানে হেল্পিং আমাদের মোডাল। দেমটা এদিকে চলে আসলে হয়ে যাবে হচ্ছিল দে, শিটা এদিকে চলে আসলে হয়ে যাবে বাই হার। মাস্ট কি হয়ে যাবে? মাস্ট বি, মাস্ট বি। আর হেল্পের থার্ড ফর্ম হেল্পড, দে মাস্ট বি হেল্পড বাই হার। এটা হচ্ছে আমাদের নেক্সট এক্সাম্পল। নেক্সট আমরা একটা ইন্টারোগেটিভ করেছি, কুড ইউ ডু ইট। তুমি কি এটা করতে পারো? মানে সম্ভাবনা। কুডের এখানে কুডটা হচ্ছে এখানে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? সেম রুল, শুধু প্রশ্নবোধক। আমাদের কি হবে তাহলে? ইট কুড ইট বি ডান বাই ইউ কোশ্চেন মার্ক। এটা প্রশ্নবোধক জন্য, মানে নর্মালি কি ছিল? ইট কুড বি ডান বাই ইউ। প্রশ্নবোধক হলে কুডটা আমরা প্রথমে নিই, এখানে যেন কুডটা আগে আছে, প্যাসিভেও আমাদের কুডটা কিন্তু আগে চলে আসবে। এই আমরা মোডালগুলো করলাম। দিস ইজ দ্য ভেরি সিম্পল প্রসেস। দেখো, মোডাল নিয়ে ভয়েস চেঞ্জে ইউটিউবে অনেক কমপ্লিকেটেড ভিডিও মানে অনেকে দেয়। কেন দেয়, কী জন্য দেয়, দ্যাট আই ডোন্ট নো, বাট দিস ইজ দ্য ভেরি সিম্পল প্রসিজিয়ার। মানে ভয়েস চেঞ্জের যদি বেসিক রুলটা জানো তাহলে মোডাল নিয়ে ভয়েস চেঞ্জ করতে কিন্তু লিটারালি কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। সিম্পল মোডাল প্লাস বি থ্রি এবং এন্টার বিষয়টা কিন্তু আমি 4টে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। হোপসো মোডাল নিয়ে প্যাসিভ করতে আর তোমাদের প্রবলেম থাকা কথা নয়। তারপরে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাও, আমি সাধ্য মতো চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তো আমার প্রিয় বন্ধুরা, দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। তাদের কিছু গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।